কোনো ধরনের ফাউন্ডেশন ছাড়া এই ম্যাজিক ক্রিমটা দিয়ে আমি আমার গো টু মেকআপ করি, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে রেডি হবো আর অনেক কথা বলবো। আগে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড আমার কাছে টোনারের দুটো অপশন আছে, একটা টি ট্রি আর একটা হচ্ছে নায়াসিনামাইড। আমি চুজ করেছি নায়াসিনামাইড, কারণ নায়াসিনামাইড একটা ব্লার ইফেক্ট দিবে, সাথে তোমার পোর্স লক করবে আর হচ্ছে স্কিনকে তো হাইড্রেটেড করছে, যেহেতু এটা টোনার। যেহেতু আমি স্কিনে কোনো ধরনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, কনসিলার অ্যাপ্লাই করব না, কারণ এই গরমে হচ্ছে আমি কোনো ধরনের লেয়ারিং করতে চাচ্ছি না আমার স্কিনে। বাট আমার স্কিনে একটা ন্যাচারাল গ্লো ইফেক্ট আনতে আমি আউট অফ বিউটির এই এজ সিরামটা অ্যাপ্লাই করছি। এটা একটু স্টিকি, খুব বেশি স্টিকি না। আর যে পরিমাণ বাজে গরম পড়েছে, তো এই গরমে খুব বেশি স্টিকি কিছু দেওয়া যাবে না। যত সম্ভব লাইট ওয়েট কোনো স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করাই ভালো। সিরামটা দেওয়ার পর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব লাইট ওয়েট। এই ময়শ্চারাইজারটা তোমরা সবাই চিনো, স্কিনর। এটার অনেক অর্ডার এসেছে, এখন এটা স্টকে চলে এসেছে, তোমরা চাইলে আবার অর্ডার করতে পারো। আর এই যে দেখো আমার স্কিন এখন থেকে গ্লো করছে, কিন্তু ম্যাজিক এখনো বাকি। এই হোয়াইটেনিং আপ ক্রিমটা দেখো আমার অলমোস্ট শেষ। আর এটা আমি এত বেশি পছন্দ করি যে আমার ডেইলি ইউনিভার্সিটি হোক, যে কোনো জায়গায় আমি ঝটফট এটা লাগিয়ে বের হয়ে যায়, কারণ এটা স্কিনকে একদম ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে, খুব সুন্দর লাগবে। আর হচ্ছে দেখো আমি ভিডিওটা আনকাট রেখেছি, যাতে তোমরা মনে না করো যে এটা হোয়াইট কাস্ট দেয়, বাট না, এটা একটা ন্যাচারাল গ্লো দেয়। তোমরা আমার আগের সাথে এখন মিলিয়ে দেখিও যে এটা একটু টোন আপ করেছে কিনা। এন্ড লুক এট দ্য গ্লো। আর এতক্ষণ যাবত আমি যত কিছু মেখেছি সবগুলার বাপ হচ্ছে এই সানস্ক্রিন ছাড়া আমি এক ফোঁটাও বের হতে পারি না, কারণ আমার মনে হয় যে আমার এখন স্কিন পুড়ে যাচ্ছে। আমি আমার ফেভারিট সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর তোমরা 10টা মিনিটের একটা ব্রেক নাও, যে ব্রেকে তোমরা যে কোনো কাজ করতে পারো, আবার না করে এমনি ঘোরাফেরাও করতে পারো, শুয়ে বসে কাটাতে পারো, বাট তাও 10 মিনিট পর মেকআপ শুরু করো। আর 10 মিনিট পর আমি এখানে শি গ্ল্যামের একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা শেড ছিল লাভ কেক আই গেস। অ্যান্ড এটা ব্লেন্ড করার পর আমার মোটেও ইচ্ছা ছিল না যে আমি কোনো ধরনের পাউডারি কিছু অ্যাপ্লাই করি, বাট করতে হলো, কারণ অনেক বেশি গ্লো করছিল আমার স্কিন। সো বেশি গ্লো করলে আবার সমস্যা, কারণ মানুষের চোখ চলে যাবে। না ভাই না, চোখ চলে যাবে না, কারণ আমার অয়েল বেশি হয়, তাই হচ্ছে অয়েল কন্ট্রোল করার জন্য। অ্যান্ড এখানে আমি একটা লিপ টিন্ট অ্যাপ্লাই করে নিয়েছি, এটা দিয়েই আমি একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড একটা আইলাইনার দিয়ে দিচ্ছি। আমি এমনি আইলাইনার দিতে পারি না, তার উপর হচ্ছে ক্যামেরার সামনে দিতে হচ্ছে, এটা আরো বড় চ্যালেঞ্জিং ব্যাপার আমার জন্য। কিন্তু এই চ্যালেঞ্জে আমার করতে ভালো লাগে না, তার কারণে আমি অফলাইনে গিয়ে হচ্ছে অফ ক্যামেরায় গিয়ে হচ্ছে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট ইজ এটাকে পিল অফ করা। সো আমি আমার টিনটাকে পিল অফ করে এটার উপর হচ্ছে একটা ব্রাউন শেডের লিপ লাইন করে নিয়েছি, যেটা আমার আইব্রো পেন্সিল। সো আমি একটাকে 2 রকম করে ইউজ করে অ্যান্ড এটার উপর একটা গ্লস দিয়ে দিয়েছি। দেখছো আমার মুখে অয়েল চলে আসছে আবার আগের মতো। সো আমার স্কিন অনেক বেশি অয়েলি, সো তাও সুন্দর লাগে আর কি। এই যে আমি আমার ওড়নাটা পরে নিচ্ছি অ্যান্ড আমি 90s-এর এই চুড়িগুলা অনেকদিন পরবো ভাবলাম যে পরা হয় না। আজকে দেখি যে আমার ড্রেস একটু করে গ্রিন আছে, সো আমি এটা পরে নিয়েছি। আর আমি অনেক বড় গাধা, কারণ আমি কানদুল পরতেই ভুলে গিয়েছি। আমার এখন মনে পড়ছে যে আমি কানদুল পরি। আর আমরা মেয়েরা যত মেকআপ, যত স্কিন কেয়ার অ্যাপ্লাই করে, যত স্কিনকে সুন্দর রাখলেও আমাদের ফিল্টার একটু করে দিতেই হবে। সো আমিও মেয়ে, আমিও তাই করলাম। বাই বাই।